গুড মর্নিং। হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো ভাই আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠলাম, মানে আজকে ভাই ছুটি নিয়েছি। তো এই যে আমার কোথায় গেল গিন্নি আমার জন্য লেবু জল নিয়ে এসেছে। আমি এখন লেবু জল খাবো। লেবু জল খেয়ে আজকের দিনটা কীভাবে শুরু করছি বা কী কী করছি চলো সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই সাথে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এতে ভাই আছে হালকা মধু আছে, আর লেবু আছে, আর গরম জল আছে, কুসুম কুসুম গরম জল, লেবু, মধু। খাওয়া ভাই ভালো, তোমরাও খেতে পারো। তো আমার মিসেস এখন ফর্দ নিয়ে এসেছে, যে ফর্দ দিচ্ছে যে যাও গে ভাই বাজার করে নিয়ে এসো। তো এখন যাবো ভাই বাজার করতে। সো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমি বাজার যাব। এই যে আমাদের এডুকেটেড পারসন। কিসে পড়িস তুই? এ কিসে পড়িস বল না, কিসে পড়িস? সিক্সে পড়িস তো? আচ্ছা, আমাদের সিক্সে পড়ে। আচ্ছা দেখেছো, পা লাপাতে লাপাতে পড়াশোনা করছে, মানে পড়াশোনা এত ঝোঁক, যেখানে সেখানে বসে পড়াশোনা করে। তো ছেলে ভালো। আর এই হচ্ছে আমার দাদা, একটু শরীর খারাপ, আর কিছুই না, নাহলে একদম চাঙ্গা আছে, চাঙ্গা মানে ফান্ডুস পুরো, না একাই 100। চলো এবার সুন্দরীকে নিয়ে আস্তে আস্তে বেরোই। তো অনেক কিছুই আনতে বলেছে, তো সেগুলো এখন নিয়ে আসবো। তো ফর্দ দিয়ে দিয়েছে, দেখি আমার বোন আসবে, ও রেডি হয়ে আসুক, ওর জন্য দাঁড়াচ্ছি। দিয়ে ভাই আমরা বাজার দিকে যাই, কি কী কী কিনছি না কিনছি সেসব তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের খাঁড়োর মাঠ। এখানে আগে ক্রিকেট প্র্যাকটিস করানো হতো, যেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, দেখছি আবার চালু হয়েছে। এই হচ্ছে আমাদের মেমারির বাজার। এই বাজারটার একদিন আমি পুরো ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তখন তো এখানে এসে কিছু কেনাকাটা করার ছিল, সেটা কিনে নিয়ে বাড়ি চললাম। টাটা। সো গাইস, এইমাত্র বাড়ি ঢুকলাম বাজার টাজার করে। এই যে দেখতে যে সব চলছে এখানে। তো এবার ভাই খিদে পেয়েছে বাম্পার, সকালে কিছু খাইনি, খেতে হবে। এই যে এই যে চাল আমাদের রেডি, ফ্রায়েড রাইসের চাল। এই যে আমাদের লেবু ফেবু দিচ্ছে, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। লেবু দিচ্ছে যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। আচ্ছা, তো টোটালটাই দেখাবো যে কীভাবে করছে ফ্রায়েড রাইস। এই যে এবার ভাতের মধ্যে নুন দিচ্ছে, এই যে নুন দিচ্ছে, আর যা যা দেওয়ার দিক। যখন ভাই হবে কমপ্লিট তখন দেখাবো। এবার ভাই আমি যাই চিকেন ধুতে। এই যে এখন সব তৈরি চলছে। মা এটা বলো, বলো। পচা জিনিস এনেছি আমি বাজার থেকে, এনে সব বাদ যাচ্ছে, বেচে কুচে নেওয়া হচ্ছে। দামও নিয়েছে, পেঁয়াজটা একটু দামটা বেশি নিয়েছে, পেঁয়াজটা একটু খারাপ গেছে, দাম বেশি নিয়েছে, একটু জিনিসটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বাজার করতে পারি না, কি হবে। এখন যাই গিয়ে একটু দই নিয়ে আসি, একটু ছোটো টক দই আনতে ভুলে গিয়েছিলাম, ওটা নিয়ে আসি। এই যে এখন ছোটো মিয়া আর বড়ো মিয়া এখন যাবে বাজার। ছোটো মিয়া বড়ো মিয়া সুবহানাল্লাহ, এখন ছোটো মিয়া আর বড়ো মিয়া এখন যাবে বাজার। তো হাই হাই বলো, হাই গাইস, সবাই সাবস্ক্রাইব করে দাও। বল বল বল, সাবস্ক্রাইব করে দাও, বল কমেন্ট করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ভাই রে ভাই, পুরো আধ ঘন্টার উপরে এই রেলগেটে আটকে আছে। মেমারির এই রেলগেটটা এত বিচ্ছিরি হয়ে গেছে, এখন কি বলবো, বলার কিছু নেই। আরে ভাই মানে এত ভিড়, মানে রেলগেটে মিনিমাম 40 মিনিট ভাই দাঁড়িয়ে থেকে আবার ঘুরে চলে এলাম। ঠিক তবু প্রচুর ভিড় ছিল না? প্রচুর ভিড়, বহুত ভিড়। তারপরে ভাই ঘুরে চলে এলাম, দেখলাম ভাই এখান থেকে টক দই নিয়ে নিই, টক দই মিষ্টি দই এখান থেকে নিয়ে নিই। কিন্তু ভাই বাস স্ট্যান্ডে মানে ওপার গেলে ভাই, মানে একটা দই আছে লাল দইটা, হেভি খেতে ভাই। সব কিছু কেটে কুটে ফাইনালি এই লিফটটা দাঁড়িয়েছে। এই থালা দেবো না, এর থেকেও বড় থালা?
ফাইনালি আমাদের মাংস রেডি, আর এদিকে আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে সপরিবারে খাবো। এই যে সবাইকে এখন ফ্রায়েড রাইস দিচ্ছে। এই যে ভাই, এই যে বনি, এই যে আমার দিদা জল দিচ্ছে। আস্তে আস্তে। বৃষ্টির সাথে মাংস খেতে পারিনি। হ্যাঁ, একটু কমতি আছে এখানে আমার মায়ের। আমার দাদা ওইদিকে খাচ্ছে, আমার দিদা আসবে, দিদাও আসবে। চলো তাহলে আজকে খাওয়া যাক। ঘুম পাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। ফ্রায়েড রাইস খেতে শুয়েছিলাম, চোখ মনে একদম বুঝে আসছে। এখন ম্যাডাম বলছে যে ঘুরতে নিয়ে যেতে হবে, এখন একে ঘুরতে নিয়ে যেতে হবে। আর এইদিকে আমার চোখ বুঝে আসছে। এটা তো আর বোঝে না ভাই, ঘুম নিয়ে গাড়ি চালানো যায় না। হ্যাঁ, তো উঠে যেতে হবে। চোখ দেখা যাচ্ছে, চোখ পুরো বুঝে যাচ্ছে। তো না, ঘুরতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো চলো রেডি হই। সো গাইস, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এদিকে ভাই 4:30 বাজছে, এখন বেরোচ্ছি। আকাশের ওয়েদারও ঠিক ভালো না, তো চলো যাওয়া যাক টুকটুক করে। আমার মা বলছিল বৃষ্টি আসুক না, একটু বৃষ্টি নেই, বৃষ্টি আমার সাথে বেরিয়েছে। অনেকটা পথ পার করে আমরা যাচ্ছি দেউলের দিকে। প্রথম দিকে প্ল্যান হয়েছিল অন্য কোথাও যাওয়ার, তারপরে দেখলাম যে আকাশের ওয়েদার খুব একটা ভালো না, তাই ভাবলাম চলো ভাই কাছে পিঠেই চলে যাওয়া যাক, দেউলেই চলে যাওয়া যাক। যদি আকাশের ওয়েদার খুব বেশি খারাপ হয়ে যায় বা বৃষ্টি আসে, তখন আমরা ওখান থেকে ঘুরে চলে আসতে পারবো। নাহলে ভেবেছিলাম আমরা একটু অন্য কোথাও যাবো, আর একটু সোজা গিয়ে আর একটু জায়গা আছে, সেটা পরে হয়তো অন্য কোনো একদিন ভিডিওতে দেখাবো। তো আমরা টুকটুক করে চললাম ভাই দেউলের দিকে। দেউলে আমরা এর আগেও গেছি অনেকবার, জায়গাটা ভালো লাগে। পুরোনো একটা শিব মন্দির আছে, সেটা তোমরা হয়তো সবাই দেখেছো। আর চারিদিকে তোমার গাছপালা আছে, সেগুলোকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে এখন রেখেছে। আর এখন ভাই কিছু কিছু ফুলও ফুটেছে, তাই জন্য ভাবলাম চলো ভাই ওখানে যাই। শীতকাল হলে ভাই আরও ভালো লাগতো ওখানকার ভিউ। তো আমরা দেউলের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে জমিটা, এখানে গাঁদা ফুল চাষ হচ্ছে। আগে ভাই এখানে গাঁদা ফুল চাষ হতো না, এই প্রথম দেখতে পাচ্ছি যে এই থেকে ভাই গাঁদা ফুল চাষ করছে। আর একটু ভাই এখন দেখছি যে অনেকে পুকুরে পদ্ম ফুল চাষ করছে। দেখেছি অনেক জায়গা আছে যেখানে ভাই পদ্ম ফুল চাষ করছে, গাঁদা ফুল চাষ করছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভুট্টা চাষ, পদ্ম ফুল চাষ করছে। মানে এগুলো হয় ভুট্টা আগে কিন্তু হয়, কিন্তু গাঁদা ফুল এই প্রথম দেখলাম আমি যে ছিঁড়ে ফুল চাষ করছে, তাও জমি ভরে পুরো জমি নিয়ে। আর অন্যদিকে তো ভাই পুকুরের মধ্যে দেখছি পদ্ম ফুল চাষ করছে। তো যাই হোক ভাই, আমরা এই গ্রামের রাস্তার মাঝখান থেকে আমরা চললাম দেউলের দিকে। অলমোস্ট আমরা দেউলের কাছে চলে এসেছি, এবার আমরা ঢুকবো। আমরা অবশেষে দেউল পৌঁছে গেছি। আর এই হচ্ছে দেউল, তোমরা হয়তো অনেকেই দেখেছো। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাবো, এরপর গিয়ে ভাই একটু বসবো, কিছু ছবি তুলবো, তারপর ভাই আবার চলে আসবো। এদিকে দেখো ভেতরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে না? যা ম্যাডাম যান, আপনার ভিডিও করি যান, আমি আপনাদের ক্যামেরাম্যান। চারিদিকে হ্যালো গাইস, হাই গাইস, টাটা গাইস। সেলফি তুল না দাদা। এই মন্দিরটা অনেক কিছু ছিল, সব নষ্ট হয়ে গেছে। ভিডিও হচ্ছে। আমরা এখন দেউলে এসে গেছি। এই যে একজন হাসপাতালে গিয়ে চলে গেল, চারিপাশে কি হচ্ছে সেটা দেখাবো, চলো। সেই গাছের চূড়া, ও টাকা, ও কত মানুষ এখানে এসেছে। এখানে সবাই এসে সব আছে। এর একটা ঐতিহাসিক
ইতিহাস আছে এর দেউল সম্পর্কে, তোমরা কি গুগলে পড়ে নিতে পারো, আমরা বলতে পারবো না। বল কি বললি বল। দেখি তোর মুখটা একটু। এই বকুলতলায় বসে আছি, না বকুলতলায় দাঁড়িয়ে আছি। ফুল পেয়েছি, যারা যারা দেখোনি বা যারা দেখেছো তারা কমেন্ট করো। দেখ ভাই বকুল ফুল পেয়েছি, তোরা যদি না দেখে থাকিস ভালো করে দেখে নে, আমরা দেখে নিয়েছি। ভালো লাগছে ভাই। খেজুরটা দেখ ভাই কি কেমন লাগছে। ও ভাই খেজুরগুলো কেমন লাগছে দেখো। ও আর এখানে দেখো ভাই সবাই খোদাই করে করে নাম লিখে গেছে। দিল না দিয়া টিটি টিটি। এই ফুল যেগুলো ছোটো ছোটো ফুটেছে এগুলো অ্যালামান্ডা বা অলকানন্দ। ঘুম থেকে উঠে এলাম আমরা দেউলের দিকে, এই যে ভিডিও করে বলে চারিদিকে দেখতে পাচ্ছ সবাই ছবি তুলছে, বান্ধু বন্ধু সবাইকে নিয়ে এসেছে। এরা ঘুরতে এসে বসে বললো, আর এই যে খেপিটাকে তো কেমন বসে আছে, বসার কোনো ছিঁড়ি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। এখানে আমি আর আমার ওয়াইফ ঘুরতে এসেছিলাম, আর যার কোলে মাথা দিয়েছি সেটা হচ্ছে আমার বোন। আমি আমার বোনের কোলে মাথা দিয়ে শুয়ে আছি ভালো লাগছে না বলে। আর পেছনে দেখবে একটা ছেলেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে, সেই ছেলেটা আমাদেরকে মানে ওই যে পাশে যে ছেলেটা দাঁড়িয়েছে ছেলেটা আমাদেরকে এমন করে বললো যে এখানে এভাবে শোয়া যাবে না, এ করা যাবে না, মানে নিজেকে একটু কুল ভাবতে গেল। আমি একটা কথাই বললাম যে তোদের চিন্তা ভাবনা তো বিরাট রে ভাই, 1000টা লোক আছে তাদেরকে কোনো কথা নেই। তো যাই হোক ভাই, অবশেষে আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো অবশ্যই তোমরা আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে আজকের মতো টাটা।